গ্রাম থেকে দেবর পাঠিয়েছে কাঁঠাল। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ের জন্য নাস্তা রেডি করলাম। তার অনেক ক্ষুধা লেগে গেছে। কাঁঠাল যেহেতু দেবর পাঠিয়েছে, ভাপা পিঠা না বানালে তো চলবেই না। মাত্র একদিন ভাপা পিঠা দিয়ে কাঁঠাল খেয়েছি। মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলাম। আসার পথে কি করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বলছিল তার অনেক ক্ষুধা লেগেছে, পারলে দুধ গরম করে দিতে, আর না হয় 1 কাপ চা বানিয়ে দিতে। আমি দুটা করার আগেই বললাম মিষ্টি আছে এবং বিস্কিট আছে, সেটা দিয়ে 1 গ্লাস পানি খেয়ে নাও, পেটটা ভরে যাবে। শনিবার দিন আপনাদের ভাইয়া বাড়ি গিয়েছিল। আসার সময় আমার এক দেবর একটা কাঁঠাল দিয়ে পাঠিয়েছে। এই কাঁঠালগুলো খেতে অনেক মজা, অনেক মিষ্টি। আর আমরা সাধারণত আমাদের সিরাজগঞ্জের এলাকাতে এই গরমের সিজনে, কাঁঠালের সিজনে ভাপা পিঠা দিয়ে কাঁঠাল দিয়ে খেতে অনেক পছন্দ করি। তো আজকে যেহেতু কাঁঠালটা অনেক সুন্দর, তাহলেও আজকে সকালেও কয়েকটা ভাপা পিঠা বানাই। এই সুন্দর কাঁঠালটা দিয়ে খেতে অনেক ভালো লাগবে। বাড়ি থেকে আসার সময় শুধু কাঁঠালই আনেনি, তার সাথে কিন্তু আওলা চালও নিয়ে এসেছিল, যেটা দিয়ে আমরা চালের গুঁড়া করি। সবগুলো চালই কিন্তু গুঁড়া করে ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে শুকনা চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানাবো। গরম পানি দিয়ে একটু কিছুক্ষণ সময় মাখিয়ে রেখেছিলাম। আর এই যে চালনিটা দিয়ে পাতিলের ভিতরে চালের গুঁড়াটা আরও মিহি করে নিচ্ছিলাম। আসলে ভিডিওটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ অনেকে সেদিন জানতে চেয়েছিলেন ভাপা পিঠা কেমন করে বানাই। এদিকে কাঁঠাল তুলে রাখা হয়েছে। আপনাদের ভাইয়াকে আজকে কাঁঠাল ভাঙার দায়িত্ব দিয়েছি। আমরা তো এই আম কাঁঠালের সিজনে ভাপা পিঠা কাঁঠাল খেতে খুবই পছন্দ করি। আম, মুড়ি এবং দুধ ভাত খেতেও কিন্তু অনেক পছন্দ করি। এখন বলে যাবেন আপনার জেলাতে এই সিজনে কি খেতে পছন্দ করেন, কি বিখ্যাত খাবার, সেই কমেন্টের আশায় কিন্তু আমি রইলাম। এই তো আমি কিন্তু ভাপা পিঠা মোটামুটি একটা মাটির পাত্রে সুন্দর করে দিয়ে নেট দিয়ে ঢেকে, যে পাতিলে আমি ভাপা পিঠাটা গরম করি সেটার ভিতরে দিয়ে দিলাম। আর মুহূর্তের মধ্যেই কিন্তু এই ভাপা পিঠাটা রেডি হয়ে যাবে। আসলে ভাপা পিঠা বানানো খুব একটা কঠিন কিছু না, শুধু প্রসেসটা জানা থাকলেই কিন্তু সব ঠিকঠাক মতো হয়ে যায়। আর কথা বলতে বলতেই কিন্তু আমার ভাপা পিঠা প্রথমটা হয়ে গেছে। তো এগুলো দিয়ে আজকে হচ্ছে আমাদের সকালের নাস্তা। তাড়াতাড়ি করে এগুলো রেডি করে নিব, কারণ ছোট মেয়ে গিয়েছে বাইরে, তাকে আবার আনতে যাব। আজকে সে স্কুলে যাবে না, কারণ কয়েকদিন পর থেকে তার এক্সাম শুরু হবে। শীতের মৌসুমে আমরা নারিকেল এবং খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা খেয়ে থাকি। আর এই সিজনে হচ্ছে শুধু সাদা ভাপা পিঠা বানিয়ে সুন্দর করে আমরা ভাপা পিঠা দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নেব। মাশাআল্লাহ, আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আমার এই খাবারটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আমি কিন্তু অনেকগুলো ভাপা পিঠা বানিয়ে নিজে আগে খেয়ে নিচ্ছিলাম। এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে অফিসে চলে যাবে। দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, যে রাতের বেলা হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে খাবো, কিন্তু সেটা খাওয়ার আগেই চা বানাতে হচ্ছে। আর ঘন করে জাল দিয়ে রাখা দুধ দিয়ে চা বানিয়ে খেতে যে কি মজা লাগে কি আর বলবো। আমি সরগুলো আলাদা করে দুধগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু লিকারটা আগে জাল দিয়ে নিয়েছি, তারপর ছেঁকে পাতিলে দিয়ে দিয়েছি, তারপরে দুধের সরগুলোও দিয়ে দিচ্ছি। কারণ দুধের সর দিয়ে দুধ চা বানালে একদম মনে হয় যে মালাই চা খাচ্ছি। সকাল সকাল উঠে কিন্তু 1 কাপ চা না খেলে একদমই ভালো লাগে না। আর এই যে দুধের সর খেতে কিন্তু আমার খুবই পছন্দ। কারা কারা দুধের সর খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টে বলে যাবেন। মাত্র 2 কাপ চা বানিয়েছি, বাকি চা পাতিলে আছে। চাটা একদম মালাই চার মতো হয়েছিল, পরিমাণে একটু কম হয়েছে, কোনো ব্যাপার না, মিষ্টি একদমই কম দিয়েছি। মেয়েকে নিয়ে ফেরার পথে আসার সময় একটা সুপার শপে ঢুকেছিলাম। আর এদিকে ঢুকলেই তো মনে হয় যা দেখি সেটাই কিনে নিয়ে যাই। এই শপটা নতুন হয়েছে জলেশ্বরী তলাতে, আজকে দিয়ে 2 দিন মাত্র ঢুকলাম। সেদিনও ঢুকেছিলাম আমি একা, আজকে ছোট মেয়েকে নিয়ে ঢুকেছি। আর ছোটদের নিয়ে ঢুকলে তো বুঝতেই পারছেন বিভিন্ন ধরনের বায়না থাকে। আর আমিও কম না, অনেক কিছু দেখলে শুধু কিনতে ইচ্ছে করে। আসলে আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের দেখলেই সব কিছু কিনতে হবে এটা আশা করা একদমই ভুল। কারণ আমাদের একদম ইনকাম একটাই, সেটা ভেবে আমাদেরকে পুরাটা মাস চলতে হয়। যাই হোক, যে কয়টা প্রয়োজনীয় জিনিস ছিল সেই কয়টা জিনিস নিয়েই কিন্তু আমি আর আমার মেয়ে চলে আসব। আর বেশি দেরি করব না, ভিডিওটিও আর বড় করতে চাই না। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।